রবীন্দ্রনাথকে চিনবে না বা রবীন্দ্রনাথের সেই সুরকে মনের মধ্যে আত্মস্থ করতে পারবে না, সেটা যেন না। সেই জন্য তাকেই হিন্দিতে, আবার এটা নিয়ে অনেকের অনেক দ্বিমতও আছে কেন রবীন্দ্রসঙ্গীতটা হিন্দিতে প্রেজেন্টেশন করবে। একটা ল্যাঙ্গুয়েজের প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু খুব একটা অসুবিধা থাকে না, আমি যদি সেই অর্থটা সেই মতো বুঝতে পারছি। রবীন্দ্রনাথ মানে ভাষার মধ্যে আবদ্ধ না রেখে কোনো পার্টিকুলার একটা ভাষার মধ্যে না, রবীন্দ্রনাথ তো বিশ্বগুরু, তাকে নিজের মতো করে বাংলা, হিন্দি, মালায়ালাম, উড়িয়া যে কোনো ভাষার মধ্যে আবদ্ধ করা যায়। আচ্ছা, ছোট ছোট বাচ্চাদের রবীন্দ্রসঙ্গীতের পর তারপর কি আপনাদের যেটা আমি বলছিলাম যে ওদের কখন কনফিডেন্সের অভাব হয়। আমার যদি শটটা নড়ে যায়, আমি যদি স্বরলিপি ভুল করি, যার জন্য আমি বরাবরই রবীন্দ্রসঙ্গীত বলুন, নজরুলগীতি বলুন, আধুনিক আধুনিক নিয়ে খুব একটা অসুবিধা হয় না। রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি যদি হয়ে যায়, আধুনিক গানের দিকে কিন্তু ওই রকম হয় না। কি হয় না সেটা হচ্ছে স্বরলিপিটাকেও তালে বলা, স্বরলিপিটাকেও তালে বলা, কিভাবে তালে বলা হচ্ছে, এবং সেটা আমার ক্লাসে প্র্যাকটিসও হয়। আজকে যারা ওয়ার্কশপে পরে এসছে, মানে যারা নাকি আমার ক্লাসের নয় বাইরে থেকে এসছে, তারাও যাতে ফিল করে যে এইভাবে তারা যার কাছেই শিখছে, যার মতো করেই শিখছে, তারা যদি এইভাবে করতে পারে। ধরুন মরবিনা গাইছে, যেটা এখানেও প্রেজেন্টেশন করা হয়েছে। মরবিনা কে কোটি সুরে বাজে হচ্ছে সা সা রে রা পা মা রা পা মা রা পা সা রে না পা মা গা মা রা রে রে সা রে রা পা মা রা পা মা রা পা। এই যদি ওরা পুরোটাকে প্র্যাকটিস হয়ে যায়, তাহলে কি আর ওদের মনে হবে যে স্বরলিপির খাতাটা কোথায় গেল? ওটা তো ভেতরে ঢুকে গেছে। যদি একটা ছোট বাচ্চা ফুলে ফুলে পড়ে, ফুলে ফুলে ঢোলে ঢোলে মা 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 পা মা গা রা সা রা পা মা গা রা পা মা মা রে সা সা রে মা মা, সব জায়গায় বলছে যে এক্ষুনি হারমোনিয়াম দেওয়ার দরকার নেই, হারমোনিয়াম দিলে কনসেন্ট্রেশন ওখানে চলে যাবে। যা যা, হারমোনিয়ামের সাথেও তো ওদের দরকার পড়ছিল ছোটবেলায়। হ্যাঁ, তবে দেখুন খুব ছোটবেলা থেকে ওদের হারমোনিয়ামে বেলো করবে না, এটা করবে, এইগুলো বুঝে উঠতে পারে না, সেই ক্ষেত্রেটা আলাদা, তখন নয় সুরটাকে নিল। কিন্তু যেই সময় তারা পারবে, তারা যদি এইভাবে সারেগামাটা এবং রবীন্দ্রসঙ্গীত দুটোকে একসাথে করে, চর্চা কি একসাথে বেশি ভালো হয় না, এবং আত্মস্থ কি বেশি ভালো হয় না? আমি সেটা বারংবার চেষ্টা করেছি। ছাত্রছাত্রীদের মধ্যে আবদ্ধ না রেখে আমি দেখলাম কিছু গার্জেনকেও আপনি সেখানে টেনে নিয়েছেন। আচ্ছা, এই যে রেক্টিফাইং ক্লাস এর পরে আর কি আছে? এবং তার মাঝখানে যেমন ধরুন মাঝখানে একটু করে যেমন এই গানটা একেবারে যাতে বোর না হয়, না নাচ আজকে একেবারেই থাকবে না, নাচ থাকছে না। কিন্তু যেহেতু আমরা এই সাবজেক্টগুলো নিয়ে বলছি, সাবজেক্টগুলো সত্যি একটা ভাস্ট ব্যাপার, যেটা নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বড় বড় কোর্স হচ্ছে এবং প্রচুর অর্থের বিনিময় হচ্ছে। আমি ভেবেছি যে যেটুকু আমি ভুল মনে করেছি সেগুলো আমি যাতে খুব অল্প সময়ের মধ্যে একটু ধরিয়ে দিলাম, তারপরে ওরা সেটাকে নিয়ে আরো ভাববে, অটোমেটিক্যালি তাদের রেকটিফিকেশন হবে। যেটা ইন্টারেস্টেড একদম, তখন তারা আপনাকে আবার জানতে চাইবে যে হ্যাঁ এটা বলেছিলাম আরেকবার কি বুঝিয়ে দেবেন, সেটাও আমি এখানে বলে দিয়েছি। আমার নাম্বার দেওয়া থাকবে, যারা আমার কাছে শেখো না তারাও যেন এটা করে। এবং যেই গার্জেনরা মানে স্বতঃস্ফূর্তভাবে এসছে যে আমার বাচ্চা ছোট, আমি এখানেও বলেও রেখেছি যারা ছোট তাদের গার্জেনরা যেন অবশ্যই থাকে, তারা যাতে এদের রেকটিফাই করে দেয়। আমি নাম্বারটা তাদেরকে সব বারংবার দিয়ে দিচ্ছি, কোথাও কখনো রকম যদি মনে হয় আমাকে জানাবেন, আমি সেগুলো নিশ্চয়ই বলবো। এবং এটার সাথে সাথে হচ্ছে আবৃত্তি, তাদের মাধ্যমে আবৃত্তি কি করে হবে, সঙ্গীত আবৃত্তি। আজকে কোনো ডান্সের জায়গা রাখিনি, কারণ এত ভাস্ট সিলেবাস, সেটাকে আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ, তবলাও আছে, তবলায় সোমনাথ মিত্র ছিলেন, কিন্তু এই কিছুক্ষণ আগেই উনি চলে গিয়েছেন। হ্যাঁ, কিছুক্ষণ আগেই চলে গিয়েছেন, উনিও ছিলেন, যার জন্য রিডিংটা ভালো বোঝানো যাচ্ছিল। আগামী এখন একটুখানি গিয়েই আমার একটি লেখা ছোট, এই এখন যেহেতু গ্রীষ্মের সময় এবং বাচ্চাদের ছুটি চলছে, তাতে আমি একটা কবিতা লিখেছিলাম, সেটা ছন্দে, এবং সেটাই আমি ওদেরকে তোলাবো রিডিং, তার সাথে ভয়েস মডুলেশন কিভাবে হচ্ছে। কবিতাটা ছিল গ্রীষ্ম ছুটির বিড়ম্বনা। রোদ্দুর, বড় রোদ্দুর, রোদ্দুর
গুনগুন গুনগুন মশা গাইছে, আমি শুনছি। চট 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 তাকে ধরছি আর মারছি। তবু গুলো ডাকছে, মাও ডাকছে, আমি ভাবছি আর ভাবছি, শুধু ভাবছি আর ভাবছি। তাল চলছে। গ্রীষ্ম ছুটির দিনগুলো মোর কাছে কেন এমন করে? অনেক কিছু খেলবো বলে বসেছিলাম যার তরেতে। এমন করে কাটায় নাকি সুন্দর এই গ্রীষ্ম ছুটি? তার চাইতেই ভালো ছিল স্কুলের ভিতর লুডো। তার চাইতেই ভালো ছিল স্কুলের ভিতর লুডো। এই যে ভয়েস মডেল, হ্যাঁ এটা আমারই লেখা। বাচ্চাদেরকে শেখাবো বলে একেবারে মানে ছন্দ তাল, মানে ছন্দ তাল। আর আমি বলেছি না, আমি ভীষণ বাচ্চাদের মধ্যে থাকতে ভালোবাসি, ভীষণ আনন্দ পাই তাদের মতো করে। তাদের মতো করে। হ্যাঁ, বড়দের কবিতাও লিখেছি, তবে কবি নই, একেবারেই কবি নই, ভালো লাগার থেকে। তো এটা আমি ছোটদের জন্য করেছি। ভয়েস মডিউলেশন কাকে বলে? এদের রোদ্দুরটা প্রচন্ড রোদ্দুর কিভাবে বলা হবে অথচ ছন্দ চলবে। আবার মশা যখন গুনগুন করে গাইছে, আমি যখন ওটাকে গান বলছি, তাহলে আমি সেটাকে কিভাবে বলছি। তো এই জিনিসটা আমাদের আগামী সময়ে থাকবে। করে আমাদের আজকের ওয়ার্কশপ শেষ হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এতটা মূল্যবান সময় নষ্ট করে আমাদের কাছে এসেছেন। আমাদের অবরোধের সংবাদপত্রের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা এগিয়ে চলুন। আগামী দিনগুলোতে আপনাদের পাশে সবসময় আছেন। নমস্কার।